नमस्कार, शुरू करছি আজকের সংবাদ। अखिल भारतीय विद्यार्थी परिषदेर पक्ष থেকে বর্ধমান গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর কলকাতার আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত এক সংকল্প যাত্রা আয়োজন করা হয়েছে। এই সংকল্প যাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়। তারা বলেন, কলকাতার আরজি করে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় দোষীদের শাস্তির ব্যবস্থা না করে রাজ্য সরকার তাদের আড়াল করার চেষ্টা করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আর তার জন্যই আমাদের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বর্ধমানে। আমরা আরজি করের মতো অমানবিক ঘটনার সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি রাজ্য সরকারের এক্ষেত্রে যে ভূমিকা তার তীব্র নিন্দা করছি। আপনাদের যে এই যে প্রেস মিট ডাকলেন, কিসের জন্য ডেকেছেন, কি কারণে ডেকেছেন? বিষয় আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট আছে। তো আমরা জানি যে 9 তারিখে আরজি কর মেডিকেল কলেজে যে বিভৎস ঘটনা ঘটে তার প্রতিবাদে এবিভিপি স্টুডেন্ট অর্গানাইজেশন হিসাবে তারপর থেকে লাগাতার আন্দোলন করে চলেছে। প্রথমে তার সেদিনেই আমাদের আরজি করে ধর্ণা দেওয়া হয় যেদিনকে এই ঘটনা ঘটে, এবং আমাদের চোখের সামনে থেকে মেয়েটির দেহকে আর কি মানে জেড ক্যাটাগরি সিকিউরিটির মতো পার করে নিয়ে চলে যায়। সেখানে আমাদের কিছু ছাত্রছাত্রীও আহত হয়। আমরা চেয়েছিলাম বডিটাকে প্রিজার্ভ করে রাখার জন্য, কিন্তু পুলিশ এতটাই তৎপরতার সঙ্গে এই পরিস্থিতি করে যে সেখানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে মানে পিষে দেওয়া এক প্রকার বলে, সেই পিষে দিয়ে বডিটাকে নিয়ে চলে যায়। দ্বিতীয় তারপরে আমরা পরিবারের সঙ্গে দেখা করি, পরে রাজ্যপাল মহাশয়ের সঙ্গে দেখা করি। তারপরে আমরা জানি বেশ কিছুদিন আগে 20 তারিখ স্বাস্থ্য ভবন অভিযানও করেছিলাম, এবং ছোট ছোট আন্দোলন প্রত্যেক জায়গাতে গড়ে উঠেছে একদম নগরস্তর থেকে। তো আমাদের 21 তারিখ 20 তারিখ কলকাতাতে স্বাস্থ্য ভবন, 21 তারিখে আমাদের শিলিগুড়িতে বিচার সংকল্প যাত্রা। এই যে পরপর ক্রমাগত পশ্চিমবঙ্গে যে নারীদের উপর অত্যাচার, শুধু নারীদের উপর অত্যাচার নয়, খুন এবং ধর্ষণ এটা এতটাই পরিমাণে বেড়ে চলেছে যে তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। সাধারণ মানুষ, সাধারণ ছাত্র সমাজ সবাই রাস্তায় নেমেছে। এবং এরই জন্য আগামীকাল অর্থাৎ আমাদের 1 তারিখ 1 সেপ্টেম্বর আমরা বর্ধমানে বিচার সংকল্প যাত্রা অভিযান করছি। আমরা জানি যে 9 তারিখে এই ঘটনা ঘটার পরেও পরপর লাগাতার ধর্ষণ এবং খুন কিন্তু কমে যায়নি। তার উদাহরণ আমাদের এই পূর্ব বর্ধমানেই আছে। আমাদের বোনকে, পূর্ব বর্ধমানের শক্তিগড়ের যে বোন, সেই বোনকেও আমরা এখানে হারিয়ে ফেলেছি। এবং সাথে সাথে বীরভূমে পরের দিনেই বীরভূমে একজন মাইনরিটি মহিলাকে সেখানকার এক আশ্রিত তৃণমূল নেতার মানে খুব নোংরাভাবে তাকে ধর্ষণ করে, এবং তার অভিযোগও বোলপুর থানাতে দায়ের হয়। এবং তার সাথে সাথে কোচবিহারে লাগাতার 6 দিনের মাথায় 4টে রেপের মতো ঘটনা ঘটে, এবং সেখানে 8 বছরের একজন মেয়েকে পর্যন্ত তারা ছাড়েনি। এরই প্রতিবাদে আমরা কালকে আমাদের যে মধ্যভাগের হেডকোয়ার্টার বর্ধমান, সেই বর্ধমানে আমরা রাস্তায় নামছি এবং বিচার সংকল্প যাত্রা করছি। যতদিন না পর্যন্ত এই আন্দোলন, এই আমাদের যে বোন অভয়া বোন যতক্ষণ না পর্যন্ত বিচার পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং আগামী দিনে যদি মানে আমাদের যে পরিস্থিতি আগামী দিনে সম্মুখীন হচ্ছে, তাতে মনে হচ্ছে আমরা ডিমান্ডও করছি একসাথে যে মহামহিম রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গকে নিয়ে এবার ভাবনা চিন্তা করার সময় এসছে। এবং খুব ক্লিয়ারলি বলতে চাই যে 356 রাষ্ট্রপতি শাসনের মতো একটা দাবি আমরা তুলছি, কারণ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি ভালো নেই। আজকে ডাক্তাররা সমগ্র মানে হেলথ সিস্টেম আজকে কোলাপস করে গেছে। উকিলরা রাস্তায় নামছে, ডাক্তাররা রাস্তায় নামছে, ইঞ্জিনিয়াররা রাস্তায় নামছে। তথাপি যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রী স্কুলে যে সমস্ত ফতোয়া জারি হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, স্কুলে ফতোয়া জারি করা হয়েছিল যে আন্দোলনকে দমানো যায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে 9-10 ছেলেপুলেরা যারা রাজনীতির পর্যন্ত বোঝে না, তারা আজকে রাস্তায় নেমেছে। তারা নিজেরা আজকে আন্দোলন অর্গানাইজ করছে এবং রাস্তায় নেমে প্রতিবাদ করছে। মা বোনেরা 14 তারিখে আন্দোলন ডেকেছিল, তারপরে 27 তারিখে ছাত্র সমাজ আন্দোলন ডেকেছিল, এবং আগামী দিনে আরও বড় হয়তো আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে গঠিত হতে চলেছে। তার সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28 তারিখে তার যে বক্তব্য, এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তিনি ভীত এবং সন্ত্রস্ত। এবং আমি এবিভিপি রাজ্য সম্পাদক হিসাবে আমি এখানে বলতে চাই যে ছাত্রছাত্রীদের, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, যে কমিউনিটির ছাত্রছাত্রী হোক না কেন, কাউরির ওপর যদি ফোর্স করা হয়
তো এর মানে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। পশ্চিমবঙ্গের বুকে এই আন্দোলন করতে গিয়ে সাধারণ ছাত্রছাত্রী থেকে মানুষদের যে আইনি সহায়তা করবে এবং নৈতিক সাপোর্ট, যে কোনো আন্দোলন, যে কোনো অরাজনৈতিক আন্দোলন আমরা সাপোর্ট করছি, সেটা কোন দল কোন মত নির্বিশেষে এই মুহূর্তে দেখার আমাদের সময় নেই। এই মুহূর্তে বর্তমানে দরকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এ নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রয়োজন, না ছাড়া পশ্চিমবঙ্গটা আগামী দিনে শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে কি ধর্ষণের ঘটনা কমে যাবে, কি মনে করেন? ধর্ষণের ঘটনা আমরা মনে করছি কমবে, কারণ তিনি আজকে যে সিস্টেম লাগু করেছেন, তিনি মানে পরপর একটা তার কথাবার্তা যে ভঙ্গিমা, কখনো বলছে এটা জ্বর সর্দি কাশির মতো বিষয়, কখনো বলছে বিচ্ছিন্ন ঘটনা যদি বলেন তো আজকে 9 তারিখে হওয়ার পরেও এতগুলো ধর্ষণ এবং খুন কেন হলো? সবগুলোকে তো বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে না। ঠিক আছে, উনি একজন মানে এত নিকৃষ্ট মানের মহিলা, যিনি বলছেন তার মানে একটা ধর্ষণ এবং খুনের দাম 10 লক্ষ টাকা, তাহলে তার আজকে মেন্টালিটি কোথায় সেটা আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি একমাত্র রাষ্ট্রপতির শাসন পশ্চিমবাংলায়? অবশ্যই, আমি তো প্রথমেই বললাম যে আমরা চাইছি এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন। মহামহিম রাষ্ট্রপতিকে অনুগ্রহ করব যে একটু পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়ার জন্য। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।